Hey, y'all, come look at this. আপনারা সবাই তো এই প্রাণীটিকে চিনতে পেরেছেন। ইনি হচ্ছে আপনাদের ব্লু ফেইরি লায়লা। তাকে মিউজিক সেটে দেখে আবার কেউ অজ্ঞান হয়েন না, কারণ এখন থেকে প্রতিদিনই আপনার নিউজ ফিডে গরিবের লায়লার গাওয়া একটা গান আসবে। তারপর আপনাদের ফেসবুককে গালি দিতে ইচ্ছে করবে আর মনে হবে জীবনে কোন পাপ করেছিলাম যে এগুলো সামনে আসে। গরিবের লায়লা আগে টিকটকারদের নিজের বাসায় নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত। এখন আপার এমন দুর্দশার দিনে টিকটকাররা হাত বাড়িয়ে দিলে তো পারত, তার সাহায্য করলে তো এখন আর এইসব গান জাতির শুনতে হতো না। হিরো আলমের মার্কেট খাওয়ার জন্যই গরিবের লায়লা মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছে। এখন অনেকেই বলছে গরিবের লায়লা থেকে হিরো আলমের গানই ভালো ছিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। এখন মানুষ হিরো আলমের গানকেই ভালোবাসে, কারণ তারা শুনে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিছুদিন পর আপনারা দেখবেন গরিবের লায়লা আর হিরো আলম দাদা একসাথে মিউজিক বানাচ্ছে। মাহফুজুর রহমানের গানে যেমন একটা মেয়ে নাচানাচি করে সব সময়, হিরো আলমের গানেও এখন থেকে এইভাবে গরিবের লায়লা তাল দিবে। লায়লার অবস্থা হচ্ছে সেসব নায়িকাদের মতো যারা আওয়ামী লীগ নেতারা যাওয়ার পর আলোচনায় আসার জন্য নতুন করে নাচানাচি শুরু করে দিয়েছে। তেমনি প্রিন্স মামুন চলে যাওয়ার পর মামুনের নজরে আসতে লায়লা গান শুরু করে দিয়েছে। আগে যে লায়লাকে মামুন হাইওয়েতে বেধড়ক মারতো, লায়লা সেগুলো অনেক মিস করছে। কিন্তু গরিবের লায়লা হয়তো জানে না মামুন ভাই এখন মানুষের চুল কাটতে ব্যস্ত, নতুন ক্যারিয়ার বানিয়েছে। এখন লায়লার মতো সুগার মমি তার দরকার নেই, সে এখন নিজেই সুগার ড্যাডি হবে। এইসব কিছু ভেবেই হয়তো লায়লা শোকে কাতর হয়ে অরিজিৎ সিং এর গানটা গেয়ে ফেলেছে। চাহু মে ইয়ানা, এই গানটা 13 বছর ধরে মানুষ ইমোশন নিয়ে শুনে আসছে। তুই মুঝকো বাতা দে চাহু মে আনা। আর লায়লার কারণে এই গানকে সবাই এখন কমেডি হিসেবে নিচ্ছে। লায়লার কোনো গান গাওয়ার প্রয়োজন হলে সে মমতাজ বা বেবি নাজনীনের কোনো গান গাইলেই পারত। বান্ধবী ললিতা গানটা লায়লার কণ্ঠে বেশ ভালো মানাতো। বিশ্বাস করেন, অরিজিৎ যদি একবার লায়লার এই গান শুনে তাহলে সে আর কোনোদিন গান গাইবে না। তাই এখনো সময় আছে, আপনারা এই গানকে অরিজিতের মিউজিক ফিডে যাওয়া থেকে আটকান, না হলে আর কখনো অরিজিতের গান শুনতে পারবেন না আপনারা। কারণ লায়লার গান শুনে তার হার্ট অ্যাটাক হতে পারে। এত সুন্দর একটা গানকে লায়লা এইভাবে ধর্ষণ করে দিল। এখন আপনাদের সরল মনে প্রশ্ন জাগতে পারে, এইসব শিল্পীদের আরবি ভাব কিভাবে হয়? মূলত ওএমও মিউজিক স্টেশনই রাস্তার যত পাগল ছাগল আছে তাদের ধরে নিয়ে গান করায়। আলোচনায় থাকার জন্য তারা এমনটা করে। আপনারা যারা শিল্পী হতে চান অথচ গানের কও জানেন না, তারা এখানে যোগাযোগ করুন, কারণ হিরো আলমের মতো বড় শিল্পীদের উৎপত্তি এখান থেকেই। তবে ভাই, এটা বলতেই হয়, এতদিন লায়লা ফেসবুকে তার বিছিরি লজিকলেস যেসব কন্টেন্ট বানাতো, আবার কিছুদিন পর লাইভে এসে মামুনের জন্য কান্নাকাটি করতো, সেগুলো একটু হলেও মেনে নেওয়া যেত। কিন্তু তার এই গান সহ্য করার মতো না। আগে লায়লার একটু হলেও পার্সোনালিটি ছিল, এখন তার কোনো পার্সোনালিটিই নেই।